আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে উদাহরণ 10-11 করছি। আজকে আমরা উদাহরণ 12 থেকে শুরু করব। সো এটা হচ্ছে সপ্তম শ্রেণীর অধ্যায় 5 বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ। সেখানে এটা হচ্ছে 74 পৃষ্ঠা, উদাহরণ 12 থেকে শুরু করব। সো উদাহরণ 12টাতে আমাদেরকে বলছে যে x প্লাস y মাইনাস জেড এত এর বর্গ নির্ণয় করো। এত এর বর্গ নির্ণয় করো। সো আমরা এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা যদি ধরি এক্স প্লাস ওয়াইকে যদি কি ধরি, এক্স প্লাস ওয়াইকে আমরা এম ধরছি। এটা তোমরা যে কোনো কিছু করতে পারবা, আমি এম ধরছি। এবং এখন কি করব, আমাদের যেহেতু এটা বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এটার বর্গ কীরকম হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানে এরকম হবে আর কি। এটা বর্গ, এটার সময় কি লেখা যায়? এক্স প্লাস ওয়াইকে আমরা কী করছি, এম ধরছি। তাহলে এক্স প্লাস ওয়াইকে আমরা কী লিখবো? আচ্ছা, আমি এটাকে একটু আগে সুন্দর করে লিখি, এক্স প্লাস ওয়াই, এটাকে আলাদা করে লিখি, তারপর এটাকে ব্র্যাকেট দিয়ে লিখি মাইনাস জেড স্কয়ার, মানে এটাকে একটু সাজিয়ে লিখছি আর কি। অর্থাৎ এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি, যেহেতু আমাদের এটা এম বোঝাতে হবে, এক্স প্লাস ওয়াই সমান এম। সো আমরা এখন সুন্দর করে এক্স প্লাস ওয়াইকে কী দ্বারা রিপ্লেস করবো? এম, আর মাইনাস এটা জেড বসিয়ে দিছি, এবং এটা হুব থেকে যাবে। তাহলে আমারটা কি, এটা হচ্ছে যে এম মাইনাস জেড হোল স্কয়ার। তার মানে কি, এটা না এম মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়ে হচ্ছে। তাহলে আমরা জানি কি, এম মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে তোমার এম মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। সো আমরা এই সূত্রর মধ্যে এখানে বসাই দেবো, এটাকে ধরবো এবং এটাকে ধরবো। তাহলে কি, এ স্কয়ার মাইনাস 2ab মানে কি 2mz প্লাস বি স্কয়ার মানে কি জেড স্কয়ার। সো আমরা সূত্রের মধ্যে বসাই দিছি। এবার কী করবো, আমরা এম এর জায়গায় কী করবো, এক্স প্লাস ওয়াই বসাই দেবো। তো আমরা যদি এম এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাই, এক্স প্লাস ওয়াই, এটা আজকে বসাই দিব মাইনাস 2 ইন্টু এম এর জায়গায় হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপর জেড বসাই দিয়েছি, তারপর প্লাস, তারপর জেড স্কয়ার। এখন আমরা কী করবো, এটা এ প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তার মানে কি এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়তেছে না? আমরা জানি কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই সূত্রের মতো এটাকে বসাবো, এটাকে ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কী হবে, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটাকে বি ধরছি। এখন কী করবো, এখন কি গুণ করবো, 2 সাথে x গুণ হবে এবং একই সাথে z গুণ হবে। তাহলে মাইনাস কী হবে, 2x z প্লাস মাইনাস কী হবে, মাইনাস, তারপর কী হবে 2yz, 2yz, ঠিক আছে। এরপর কী করবো, জেড স্কয়ারটা লিখে দেব। তো লিখে দিছি। এখন কী করবো আমরা, এখন কিছু না, এখানে শুধু সাদা বোঝে, এক্স স্কয়ার সামনে আনবো, তারপর ওয়াই স্কয়ার আনবো, তারপর তোমার জেড স্কয়ারটা আনবো, তারপর প্লাস 2xy, তারপর কী করবো মাইনাস কী করবো 2xz মাইনাস 2yz। সো এটা হচ্ছে যে কি, এই লাইন থেকে লাইন সাদা এসেছি আমরা। তো এটা হচ্ছে তোমার উদাহরণ 12। এখন করবো আমরা উদাহরণ 13 নম্বর। সো এখানে বলছে যে 3x মাইনাস 2y প্লাস 5z এত সেম আর বর্গ নির্ণয় করতে, এটা লিখতেছি না। আচ্ছা, তবে আমরা লিখতেছি এখানে এটা হচ্ছে যে এটা এত এর বর্গ নির্ণয় করো, ঠিক আছে। এটা লিখছি, এটা হচ্ছে বর্গ নির্ণয় করতে হবে। সো আমরা কীভাবে বর্গ নির্ণয় করবো, সো আমরা প্রথমে এটাকে কি সুন্দর করে সাজিয়ে লিখি একটু করে, 3x মাইনাস 2y, এটাকে ব্র্যাকেটে লিখলাম, তারপর প্লাস 5z, তারপর এটাকে কী করবো, এটাকে লিখলাম। এটা বর্গ নির্ণয় করতে হবে না, তার বর্গ হলে স্কেল দিতে হবে। মানে আমরা দুইটা বাক্য লিখছি, যেহেতু সূত্রে ফেলতে হবে সেজন্য। তো আমরা যদি দেখো এটাকে যদি পুরোটায় ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র না? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমি কি দেখছি এর আগের অঙ্ক, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস
বি হোল স্কয়ার সমান প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে কি সূত্র। সো আমরা এটাকে এ ধরবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। সো আমরা এখন করি, তাহলে কি স্কয়ার, তাহলে এ হচ্ছে তোমার 3x মাইনাস 2a, এটা হচ্ছে স্কয়ার প্লাস 2 ইন্টু এ কোনটা, এটা হচ্ছে এটা 3x মাইনাস 2y, তার মানে স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি স্কয়ার প্লাস 2 ইন্টু এ কোনটা, এটা 2ab, বি না, বি হচ্ছে তোমার 5z, এটা সূত্র। স্কয়ার প্লাস 2ab প্লাস বি কোনটা 5z হোল স্কয়ার, ঠিক আছে। সো এখন কী করবো আমরা, সো এখন আবার দেখো এখানে এটা এম এন এস বি হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে না, মানে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এম এন এস বি হোল স্কয়ার, তাহলে এম এন এস বি হোল সূত্র কাটা লিখে হবে। আমরা জানি এম এন এস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে যে স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার। সো আমরা এখন এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি এম এন এস বি হোল সূত্র হচ্ছে তোমার স্কয়ার মাইনাস 2a প্লাস বি স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কোনটা 2 ইন্টু এ মানে 3x 2 ইন্টু এ বি প্লাস বি স্কয়ার মানে কি 2y হোল স্কয়ার। সো আমরা এটা সূত্র ফেলছি, এখন এটা সব লিখে দিব সাজাইয়ে, প্লাস mz এখানে গুণাকার আছে 2, এটা এটা কি এটাও কি আছে গুণাকার আছে, তাহলে কি করবো আমরা 2 ইন্টু mz, 2 ইন্টু mz লিখলাম, আর 3x মাইনাস 2y-কে কী করলাম একটু সাজা লিখছি আর কি, মানে এটাকে সামনে আনছি, এটাকে বেছে নিছি, প্লাস এটা যদি আমরা করি কী হবে, এটা যে 5z স্কয়ার মানে কি 5 স্কয়ার মানে কি তো 25 না, আর জেড স্কয়ার তো জেড স্কয়ার থাকবেই। সো আমরা করছি এতটুক, এরপর কী করবো, এগুলোর প্রত্যেকটাতে কী করতে হবে তোমার সমান দিতে হবে, আমি সবগুলো দিই নাই, সো দিয়ে দিলাম। এখন করো, এখন আমরা জানি 3 স্কয়ার মানে কি 9 না, এক্স স্কয়ার মাইনাস, ঠিক আছে, গুণ করো, গুণ করলে কী হবে 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12, 12 এক্স আছে ওয়াই আছে 12x ওয়াই, ঠিক আছে। এখন 2 স্কয়ার মানে কত দেখো তো, 2 স্কয়ার মানে 4 না 4, তার ওয়াই স্কয়ারটা বসে যাবে প্লাস, এখন দেখো কী করতে হবে, সো দেখো এখন কী করবো আমরা গুণ করবো, এখানে এদিকে দেখো তো 5 দুগুণ কত 10 না, 10-এর সাথে 3 গুণ করলে 30, এখন কি এখানে এখানে যেটা আছে এখানে এক্স আছে, তাহলে কি 30xz, আর মাইনাস বসাবো, এরপর কী করবো আবার গুণ, এটার সাথে এটা 5 গুণ 10, আর এখানে কি আছে 2, তাহলে 10-এর সাথে 2 গুণ করলে 20, এখন কী করবো এখানে যেটা আছে এখানে ওয়াই আছে, তাহলে কি ওয়াই জেড সুন্দর করে লিখবো, সাথে লিখবো, ঠিক আছে লিখলাম। এরপর এটা 25 এটা বসে দাও, 25 জেড স্কয়ার এটা বসে দিছি। সো এরপর হচ্ছে যে আমরা কী করবো, এরপর লাইন যাই। সো এরপর হচ্ছে আমরা কী করবো, এটাকে পুরো সাজাই লিখবো সুন্দর করে, 9x স্কয়ার লিখলাম, তারপর ওয়াই স্কয়ার লিখবো, ওয়াই স্কয়ার কোনটা 4 ওয়াই স্কয়ার, তারপর তোমার হচ্ছে 25 জেড স্কয়ার, তারপর হচ্ছে তোমার কি মাইনাস 12xy, তারপর হচ্ছে তোমার এ প্লাস 30xz, তারপর হচ্ছে তোমার কি মাইনাস 20yz। সো এতটুকু সাজিয়ে লিখবো। সো এটা হচ্ছে অঙ্কটা 10 নম্বর। তোমরা যদি না সরি এটা 10 নম্বর না, এটা 13 নম্বর উদাহরণ। তোমরা যদি না বুঝো অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজ এ পর্যন্ত 2টা অঙ্ক। পরবর্তী ক্লাসের জন্য আমি প্রস্তুত হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।